নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে মানুষটিকে পর্দার ওপারে আপনারা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, একদমই তাই, আমাদের কিন্তু আর জানতে বাকি নেই। তিনি হচ্ছেন ২৬ বছরের অভিজ্ঞতা সম্পন্ন, জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত, ম্যারেজ এবং এডুকেশন স্পেশালিস্ট, তন্ত্র বিশারদ, বাস্তু এবং নিউমারোলজিস্ট আচার্য শ্রী অনির্বাণ। আমরা ইতিমধ্যেই যে কটা এপিসোড দাদার সাথে পার করে এসেছি, আপনারা প্রত্যেকেই জানেন যে প্রত্যেকটি এপিসোড কিন্তু দাদার অত্যন্ত শিক্ষণীয় এপিসোড। প্রত্যেকটি এপিসোড থেকেই দাদা কিন্তু শেখাচ্ছেন আমরা জীবনে কিভাবে আশার আলো পেতে পারি। দেখুন, সমস্যা ছাড়া কিন্তু আপনি কেউই নয়, প্রত্যেকেই কিন্তু সমস্যায় জর্জরিত। কিন্তু এই যে সমস্যায় যে আমরা পড়ছি, কেন পড়ছি, কিভাবে পড়ছি এবং তার থেকে যে নিস্তার, তার থেকে যে প্রতিকার প্রতিবিধান, সেটার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই আচার্য অনির্বাণই একমাত্র পারবেন সেই নির্দিষ্ট প্রতিকার প্রতিবিধান দিতে। তো চলুন আজকের এই লাইভ ফোনের অনুষ্ঠানে আরও একবার আমরা স্বাগত জানিয়ে নেব আচার্য শ্রী অনির্বাণকে। দাদা, অনেক অনেক স্বাগত আজকের এই লাইভ ফোনের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সর্বোপরি গুরুর চরণে প্রণাম জানিয়ে আমি আচার্য শ্রী অনির্বাণ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানে বিশেষ করে আমি কিন্তু বেশ কিছু কথা আলোচনা করব, যেটা নিয়ে আমি এই অনুষ্ঠানে আসতে আসতে আমাকে প্রায় ৫-৭ জন ফোন করে বলেছেন, দাদা সামনেই তো কৌশিকী অমাবস্যা, এবং এর সাথে সাথে যাদের বিয়ে হচ্ছে না, দীর্ঘদিন ধরে বিয়ের জন্য চেষ্টা করছেন কিন্তু বিয়ে হচ্ছে না, তাদের জন্য কি কিছু টিপস আজকের অনুষ্ঠানে দেবেন? অবশ্যই আজকের অনুষ্ঠানে আমি আচার্য শ্রী অনির্বাণ আপনাদেরকে টেবিল বাজিয়ে এরকম 3টে টিপস দেব। ১ নম্বর টিপস যাদের বিয়ে হচ্ছে না তাদের জন্য দেব। ২ নম্বর টিপস যাদের রিলেশনশিপে প্রবলেম রয়েছে এবং রিলেশনশিপটা নানা রকম ভাবে ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে চলছে তাদের জন্য দেব। এবং ৩ নম্বর টিপস যাদের বাস্তুগত সমস্যার মধ্যে দিয়ে রয়েছেন, বাস্তুগত নেগেটিভিটির মধ্যে দিয়ে রয়েছেন, তাদের জন্য ৩ নম্বর টিপস আমি দেব। তো সেই সম্পর্কে কথা বলবো, সে সম্পর্কে বিভিন্ন রকম টিপস আজকের অনুষ্ঠানে আমি দেব। তার মধ্যে মনে হয় আমাদের মধ্যে কোনো বন্ধু কি চলে এসেছেন? না, হ্যাঁ, না দাদা ইতিমধ্যে আসেননি, তো আপনি আলোচনা শুরু করতে যেটা পারেন। প্রথমেই যে কথাটা বলার প্রয়োজনীয়তা রয়েছে বা বলার প্রথম কথা যেটা বলবো সেটা হচ্ছে যাদের বিয়ে হচ্ছে না, আগামী সোমবার দিনকে শিবজির মাথায় প্রথমে গঙ্গা জল দিয়ে স্নান করান। তারপর শিবজিকে ভালো করে ঘি মাখান। তারপর কালো ডাল পাওয়া যায় দোকানে, যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন। সেই কালো ডাল ২৮ বার অল্প অল্প করে শিবজির মাথায় দিতে দিতে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি ২৮ বার জপ করুন এবং কালো ডাল শিবজির মাথায় দিন। যাদের বিয়ে হচ্ছে না, সামনের বছর আজকের দিনের আগে বিয়ে যদি ফাইনালাইজ না হয়, আমি অ্যাস্ট্রোলজি করা ছেড়ে দেব। যদি এই সোমবার এবং সামনের সোমবার, পরপর ২টি সোমবার যদি এই ক্রিয়াটি করেন, তাহলে যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়ে সামনের বছর এই দিনের মধ্যে যদি না হয়, আমি অ্যাস্ট্রোলজি করা ছেড়ে দেবো। টেবিল বাজিয়ে বলছি, শিবজির ওপর ভরসা রাখুন। শিবজির ওপর ভরসা রেখে যদি এই ক্রিয়া করেন, 100% গ্যারান্টি দিতে পারি যাদের বিয়ের সমস্যায় রয়েছেন, যাদের বিয়ে হচ্ছে না,
তাদের বিয়ের সমস্যার সমাধান 100% হবেই হবে। একদম। দাদা আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ বলুন, একটু জোরে কথা একটু জোরে বলুন। কথা বলুন। কে বলছেন বলুন? হ্যালো। হ্যাঁ বলুন, একটু জোরে কথা বলবেন। হ্যাঁ হ্যাঁ, আমি 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 ত্রিপুরা থেকে বলছি। বলুন, কে বলছেন? আমি আমি আমার মেয়ের জানতে চাই। মেয়ের নামটা বলবেন। মেয়ের নাম হচ্ছে অপরাজিতা দে। আচ্ছা, অপরাজিতার জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 21/8/2011। 2011। জন্ম কটার সময়? সময় জন্ম? জন্ম সময় বলবেন অপরাজিতার। আর সময় হচ্ছে 1:32 PM। একটা 1:32 রাত্রি 1:32, তাই তো? না, দুপুর। দাদা পিএম। 1:32 PM। আচ্ছা, দুপুর। পিএম। জন্মস্থান? জন্মস্থান ত্রিপুরা। চুচুড়া। বলুন কি প্রশ্ন? একটাই মেষ প্রশ্ন রাশি। করবেন। আমার মেষ, আমার আমি একটু পড়াশোনা কথা বলে নিই, সম্বন্ধে তারপরে জানতে চাই, আর আমার বাস্তু সম্বন্ধে জানতে চাই। আচ্ছা ঠিক আছে, দাদা বলছি, আপনি শুনুন। মেষ রাশি। আমার প্রশ্ন হচ্ছে মেয়ের পড়াশোনা কেরিয়ার সম্বন্ধে। হ্যাঁ আপনি শুনুন, দাদা বলছি। মেয়ের হচ্ছে মেষ রাশি। আর হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। আমার কথাটা শুনুন, তারপর অ্যান্সার দিন। মেয়ের হচ্ছে মেষ রাশি, বৃশ্চিক লগ্ন। হ্যাঁ লাস্ট 1 বছর ধরে মেয়ের পড়াশুনোর জায়গাটা প্রচন্ড পরিমাণে খারাপ যাচ্ছে। একদম মনোযোগ নেই। যেই মনোযোগটা ওর গত বছরও আপনি পেয়েছেন, কিন্তু লাস্ট নভেম্বর ডিসেম্বর মাসের পর থেকে মেয়ের পড়াশুনোর জায়গাটা প্রবলেমেটিক যাচ্ছে। ঠিক বলছি অনির্বাণ নিশ্চয়ই? হ্যালো হ্যালো